আর যে খবরে নজর রাখতে হচ্ছে, দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে দুর্ঘটনা আর আহতকে নিয়ে হাসপাতালে ছুটলেন প্রার্থী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, সোনিয়া, দেখো, কাঁথির ঘটনা। দক্ষিণ কাঁথির যিনি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু রীতিমতো প্রচার সেরে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দেখতে পান আহত অবস্থায় দুর্ঘটনার কারণে কোনো একজন ব্যক্তি রাস্তার ধারে পড়ে রয়েছেন। দেখার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তার যে মানবিক একটা ভূমিকা সেটাই রাখলেন। তিনি ছুটে গেলেন ওই ব্যক্তিকে নিয়ে, আহত ব্যক্তিকে নিয়ে প্রথমে কাঁথি হাসপাতালে। সেখানে যদি দেখা যায় তাকে যে আশঙ্কাজনক অবস্থা, সঙ্গে সঙ্গে রেফার করা হলে সেই ব্যবস্থাও তিনি করেন। এই যে ভোটের আবহে যখন কিনা রীতিমতো দলাদলি অবস্থা, রেশারেশি অবস্থা, তারই মধ্যে এই ছবি ধরা পড়লো তরুণ জানা, যিনি প্রার্থী হয়েছেন। গতবারের উত্তর কাঁথির প্রার্থী ছিলেন, এবারে দক্ষিণ কাঁথির প্রার্থী, তৃণমূল প্রার্থী, তৃণমূল নেতা, জেলা পরিষদের তিনি কর্মাধ্যক্ষ। তিনি কিন্তু এই আহত ব্যক্তিকে দেখে দায়িত্ব পালন করলেন এবং যে ভূমিকা প্রশংসা করছেন সাধারণ মানুষ। তিনি আহত ব্যক্তিকে সোনিয়া নিজেই নিয়ে গিয়ে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা তারপর রেফার করার পর ব্যবস্থা করা, কলকাতায় ভর্তির ব্যাপারে সর্ব তদবির যেমন করেছেন নিজের থেকে, সেটাই কিন্তু রীতিমতো সাড়া ফেলেছে এই ভোটের বাজারে। আবারও বলি যে যখন কিনা রেশারেশি, গন্ডগোল এমন ঘটনা ঘটেই চলেছে, তখন এ ধরনের যে ছবি উঠে এলে সকলেরই ভালো লাগে এবং প্রশংসনীয় বিষয় বলে সবাই বলছে, দলমত নির্বিশেষে। এবং এই ঘটনা মানবিক দেখা। বাসস্ট্যান্ড থেকে অসুস্থ বিজেপি কর্মীকে উদ্ধার করলেন তৃণমূল কাউন্সিলর। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, ঠিক কি ঘটেছে? দেখো, পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বছিয়ার প্রতিবন্ধী বিজেপি কর্মী, যার নাম সন্তোষ দাস, 65 বছর বয়স, তিনি গত বিধানসভা নির্বাচনে বুথ এজেন্ট হিসেবে কাজ করেছেন বিজেপির হয়ে এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন এবং বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে একাই থাকতেন। তার বাড়ি থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং তারপরে অর্থাৎ কাজকল মোড়ের কাছে বার্মাসেল যে বাস স্টপেজ, সেখানে কিন্তু অসুস্থ অবস্থায় কিন্তু সে পড়েছিলেন এবং সেই জায়গায় তার শরীর থেকে দুর্গন্ধ ছড়ানো থাকে। বিজেপি কার্যালয়, অর্থাৎ যেই বাস স্টপেজে তিনি পড়েছিলেন তার থেকে মেরিকেটে 50 মিটারের মধ্যে নির্বাচনী বিজেপির কার্যালয়। বিজেপির কর্মী সমর্থকরা খবর পেয়েও কিন্তু কোন রকম ভাবে এই বিজেপির যে বর্ষিয়ান কর্মী তাকে কিন্তু খোঁজ খবর নেননি, উদ্ধার করেননি। এই খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর 23 নম্বর ওয়ার্ডের সম্রাট চক্রবর্তী, তিনি এবং তৃণমূল কর্মীরা এগিয়ে আসেন এবং বিজেপি এই বর্ষিয়ান কর্মীকে বাস স্টপেজ থেকে উদ্ধার করে নিয়ে পানিহাটি হাসপাতালে ভর্তি করেন এবং ইতিমধ্যে তার চিকিৎসা হাসপাতালে চলছে। এবং এই যে বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং মানুষ যখন অসহায় হয় তখন মানুষ হয়ে পাশে দাঁড়াতে হয়, সেই মানব ধর্ম পালন করেছে। আপনার মনে হয় বিজেপি কোথাও আছে? বিজেপির রং মেখে যারা এখানে ঘুরে বেড়াচ্ছে তারা কোনোদিনও কোনোভাবে কখনো মানুষের কোনো উপকারে লেগেছে? মানুষ রাস্তায় বেরোলে, অসহায় হলে যে হাতটা পায় সে হাতটা আজও তৃণমূল কংগ্রেস কর্মীদেরই হাত। আমাদের নলেজে নেই যে এরকম কিছু ঘটনা ঘটেছে। যারাই উদ্ধার করেছে তাদেরকে সাধুবাদ জানাই যে একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। একটা অসহায় মানুষের সুস্থতা কাম্য না করে সেটা নিয়ে রাজনীতিকরণ করাটাকে আমি একদমই সমর্থন করছি না। ঠিক লাগছে, একটু হসপিটালে নেবো তোমাকে, ঠিক আছে? একটু স্যালাইন এগুলো হলে ঠিক হয়ে যাবে।